আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন না? তো কাকু, আমরা প্রথমে আপনার নামটা জিজ্ঞেস করেছি। আপনার নামটা? শফিকুল ইসলাম। মোহাম্মদ শফিকুল ইসলাম। আপনার বাসা? বাসা শিবগঞ্জ বাজার। শিবগঞ্জ বাজার না? এই যে আপনি যে ব্রয়লার মুরগি পালন করছেন বা ব্রয়লার মুরগির খামার দিয়েছেন, এটা কত বছর আগে আপনি দিয়েছেন? 19 বছর হলো। প্রায় 19 বছর হলো। তাহলে আপনি কর্মজীবনে কি আপনি এই ব্রয়লার মুরগির ব্যবসা করেন না অন্য ব্যবসা আছে আপনার? ব্রয়লার পালন করার ব্যবসা। ব্রয়লার পালন করাই আপনার ব্যবসা। শুধু কি আপনার এই খামারটাই নাকি আরও অন্য জায়গায় খামার রয়েছে? আমার অন্য জায়গায় খামার আছে এবং দোকানও আছে। অন্য জায়গায় আপনার খামার আছে এবং দোকান আছে। আপনার দোকানে কি কি পাওয়া যায়? পোলট্রি মুরগির বাচ্চা, ওষুধ, ফিড। তার মানে আপনি পোলট্রি মুরগির বাচ্চা, ওষুধ থেকে সব কিছু পাওয়া যায় না? আপনার দোকানটা কোন জায়গায়? আমার বাসায় শিবগঞ্জ বাজার, হাজার শিবগঞ্জ বাজারে। আপনার দোকানটার নাম যদি বলতেন? শফিক পোলট্রি ফিড। শফিক পোলট্রি ফিড। তো এই যে আপনি এই খামারটা এখানে গড়ে তুলেছেন, তো এখানে কত মুরগি তার মানে পালন করা যাবে? 2000 মুরগি পালন করি। এখানে 2000 করে মুরগি পালন করেন না? আপনি তো প্রায় মুরগি জগতে একজন অভিজ্ঞ মানুষ। তো কেন এই পোলট্রি সেক্টরে আলেন আপনি প্রথমে যে আসলেন? ব্যবসা হিসাবে, পেশা হিসাবে। তার মানে পেশা হিসেবে। আর এই পোলট্রি সেক্টর আসলে ধরতে গেলে আপনার বর্তমানে ভেজাল মুক্ত একটা ব্যবসা নাকি? তার মানে আপনার এখানে নির্ভর করবে আপনার ম্যানেজমেন্টের উপরে। আপনি যদি ম্যানেজমেন্ট ভালো পারেন আপনার ব্যবসায় লাভ হবে, আর ম্যানেজমেন্ট ভুল থাকলে লস হবে। তো আসলে আপনি মুরগিগুলো যে কোথা থেকে সংগ্রহ করেন? আমরা কোম্পানি থেকে বাচ্চা নিই। কোম্পানি থেকে বাচ্চা নেন না? কাজী কোম্পানি থেকে। কাজী কোম্পানি। আমরা জানি যে কাজীর মান সবসময় ভালো, আর বাচ্চার মান যদি খারাপ হয় তাহলে কিন্তু সব দিক দিয়েই খারাপ, লসের সম্মুখীন হবেন। তো বাচ্চাগুলো সংগ্রহ করার পর কী করেন আপনারা? আমরা আমাদের সেটে ছাড়ি। আমরা শেডে ছাড়েন? শেডে ছেড়ে তো একটা তাপমাত্রার ব্যবস্থা আছে, বোর্ডার দিয়ে তাপমাত্রা দেন না? তো এক একটা বোর্ডারে আপনার কতগুলো করে মুরগি পালন করা যায়? একটা বোর্ডার 300 করে। 300 করে রাখেন গরমের সময়? আর শীতকালে? 200। শীতকালে 200 করে রাখেন না? তো এই মুরগি পালনে আপনার প্রথমে যে খাবারটা, কি খাবার দেন? ব্রয়লার স্টার্টার। ব্রয়লার স্টার্টার। এই স্টার্টার যে খাবার দেন এটা কতদিন যাবত চলে? 18-19 দিন পর্যন্ত চলে। 18-19 দিন পর্যন্ত চলে। তারপর আপনারা কী দিন? গ্রোয়ার খাবার। এই গ্রোয়ার খাবারটা কতদিন চলে? 32-35 দিনে বেচা কিনা হয়। 32-35 দিনে বেচা কিনা হয়। তো 32-35 দিনে আপনার ওজনটা কতখানি আছে? 2 কেজি প্লাস। 2 কেজি প্লাস। কারণ 2 কেজি প্লাস আসার কারণ যে আপনার অভিজ্ঞ মানুষ, কারণ সবার কিন্তু আসে না এমন ওজন। কারণ ওজনটা এই পোলট্রি সেক্টরে ওজনটা আনা কিন্তু সবচাইতে বড় ব্যাপার, ম্যানেজমেন্টের উপর নির্ভর করে। আর আপনার মাশাআল্লাহ দেখলাম যে আপনার খামারে যে মুরগিগুলো সবগুলোই কিন্তু চঞ্চল আর সুস্থ সবল দেখলাম। তো এইগুলোর রোগবালাই আসলে কি, রোগবালাই কি হয়? রোগবালাই হয়, আমরা পরিচর্যার উপর নির্ভর করে এবং আমরা যেমন ভ্যাকসিন দিই। এটা 5 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন, 21 দিনের ভ্যাকসিন। আপনি যে ভ্যাকসিনটা দেন প্রথমে কয় দিনে ভ্যাকসিনটা দেন? 5 দিনে ভ্যাকসিন দিই। 5 দিনের ভ্যাকসিনটা কি ভ্যাকসিন দেন? রানী ভ্যাকসিন। রানী ক্ষেত্রে ভ্যাকসিন দেন না? তারপরে 5 দিন পর কোনটা দেন? গাম্বুরা ভ্যাকসিন দিই। 10 দিনে গাম্বুরা ভ্যাকসিন দেন। তারপর 15 দিনে যে গাম্বুরা ভ্যাকসিন দিই। 15 দিনে গাম্বুরা ভ্যাকসিন। 21 দিনে যে রানী খেতে আবার দিই। 21 দিনে রানী ক্ষেত। এই ভ্যাকসিনগুলো যে আপনারা করেন এগুলো কি খাওয়াই দেন নাকি চোখে দেন? না, আমরা খাইয়ে দিই। পানির সাথে মিশিয়ে খাওয়াই দেন? কারণ ছোট অবস্থায় কি চোখে দেন না ওটাও পানির সাথে খাওয়ান? কারণ চোখে দিলে হয়তো একটু অসুবিধা হয়, মানুষ বেশি লাগে। তো এই মুরগি সেক্টর নিয়ে আপনার পরবর্তী বা ভবিষ্যৎ পরিকল্পনা কি? আধুনিক মানের একটা খাবার তৈরি করার চিন্তা ভাবনা রাখছে। আধুনিক মানে? কারণ এই পোলট্রি সেক্টরে কিন্তু কেউ আসলে তার মানে লাভ হবে, কিন্তু প্রথমে পরিচর্যা করতে হবে। আসলে আমাদের ম্যানেজমেন্টের উপর নির্ভর করবে, কারণ অভিজ্ঞতা ছাড়া কিন্তু পোলট্রি সেক্টরে আসা অসম্ভব। তো কেউ যদি এখন বর্তমানে তরুণ উদ্যোক্তারা বা নতুন উদ্যোক্তারা আপনার থেকে যদি পরামর্শ চায় বা তারা যদি খামার শুরু করতে চায়, তো তারা আসলে কীভাবে খামার শুরু করবে? আমাদের মতো লোকের কাছে খামার পজিশন দেখে তৈরি করতে হবে। খামার পজিশন, জায়গার পজিশন চিন্তা ভাবনা করতে হবে। কারণ আপনি বলতে চাচ্ছেন যে জায়গা বা সব কিছু প্রশিক্ষণ ছাড়া যেন কেউ না আসে। কারণ পোলট্রি সেক্টরে প্রশিক্ষণ ছাড়া আসলে কিন্তু সে ধ্বংস। তো আপনার কাছ থেকে, আপনার তো ওষুধের দোকান রয়েছে নাকি? তা আপনার কাছ থেকে যদি কেউ এই বাচ্চাগুলো ক্রয় করতে চায় বা এই ওষুধপত্র সম্পর্কে জানতে চায়, তো আপনি বলবেন কি না? আমরা প্রশিক্ষণ দেই। আমরা আমাদের একটা প্রতি বছরই সেমিনার করে প্রশিক্ষণের ব্যবস্থা করি। আপনার প্রশিক্ষণের ব্যবস্থা করছেন? তো আপনার নামটা কি? নতুন উদ্যোক্তার আগে প্রশিক্ষণ দেই আমরা। আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন মোহাম্মদ শফিকুল ইসলাম। উনি একজন হাজি, অভিজ্ঞ মানুষ। তার কাছ থেকে তিনি বললেন যে আপনারা যদি কেউ নতুন উদ্যোক্তারা মুরগি পালন করতে চান, তিনি কিন্তু তার ওষুধের দোকান রয়েছে, সব রকম সাপোর্ট আপনাদের দিবে।
তিনি বলল। তো আপনার এই মুরগির যে বয়সগুলো আজকে কয়দিন বয়স হয়েছে? আজকে হলো 21 দিন বয়স। 21 দিন বয়স হয়েছে না? তো আপনাদের তাহলে তো আর মোটামুটি আপনারা 15 দিন রাখবেন, 15 দিন সর্বোচ্চ। 15 দিন রেখে আপনারা সেল করে দিবেন। তো এগুলো বাজারজাত আসলে কীভাবে করেন? আমাদের কাছে পাইকার আছে, পাইকার রেখে আমরা দিই। আপনাদের কাছে পাইকার আছে। আসলে নতুন অবস্থায় যারা খামার করে তাদের একটা বাজার জাত করতে অসুবিধা হয়। না, আমাদের মারফত বিক্রি করতে পারি আমরা। আমরা আমাদের সাথে যোগাযোগ রাখে আমরা বিক্রি করে দিই। তো আপনাদের সাথে যদি যোগাযোগ রাখে আপনারা সব কিছু করে দিবেন তাকে, ব্যবস্থা করে দিই। মানে তো বন্ধুরা আপনারা শুনতে পেলেন। তারপরে বাচ্চাগুলো কিন্তু আপনার মাশাআল্লাহ অনেক সুন্দর, আর ওজনও তেমন ঠিক আছে। তো অভিজ্ঞ মানুষ ছাড়া এই সেক্টর চলাচল অসম্ভব। তো তাহলে আপনারা এই তাহলে আর 15 দিন পর সেল করে দিবেন। ঠিক আছে, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।